আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই 49 পেজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা দেখেছিলাম মূলত কানা এর ব্যবহার। কানা অর্থ হচ্ছে সে ছিল। কানাটা বসে জুমলাতুল ইসমিয়ায়, কানা জুমলাতুল ইসমিয়ায় ব্যবহৃত হয়। মূলত জুমলাতুল ইসমিয়াটা সবসময় প্রেজেন্টের অর্থ দেয়, যেমন বিলালুন ফিল ফাসলি, বেলাল শ্রেণীকক্ষে। এই বাক্যকে অতীতে নিয়ে যেতে কানা বিলালুন ফিল ফাসলি, বেলাল ছিল শ্রেণীকক্ষে। তো এইগুলো আমরা দেখেছিলাম। তো এখানে ফিল ফাসলিটা শিবু জুমলা খবর, এখানে ফিল মাকতাবাতি শিবু জুমলা খবর, তাহতাল কিতাবি শিবু জুমলা খবর, ফিল মাববাকি শিবু জুমলা খবর। তো এর ধারাবাহিকতায় এখানে বলা হয়েছে যে উপরের বাক্যগুলোর খবর হলো, যেগুলো আমি দেখাইলাম সেগুলো হচ্ছে শিবু জুমলা খবর। এই যে এগুলো প্রত্যেকটা বাক্যের খবরগুলো এখানে দিয়েছে। আর তাই কানা যুক্ত হওয়ার পরও খবরের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু খবর যদি মুফরদ বা এক শব্দের হয় তবে কানা যুক্ত হওয়ার পর খবর মানসুব হবে। অর্থাৎ আমরা ইন্না পড়েছিলাম, তাই না? ইন্না হচ্ছে মুবতাদাকে কি করে? মানসুব করে, আর খবরকে মারফু। আর এই কানা হচ্ছে ইন্না এর সদগুণ, মানে বিপরীত কাজ করে। তাহলে কানা মুবতাদাকে মারফু করে আর খবরকে মানসুব করে। তো যে বাক্যগুলো আমরা দেখেছিলাম এইগুলো, তো এই যে বাক্যাংশগুলো গত আগের পেজের যে বাক্যগুলো দেখেছিলাম, ওই বাক্যে এই যে শিবু জুমলা খবর জন্য আমরা এই মানসুবটা দেখতে পাইনি। এই মানসুবের পরিবর্তন হয়নি। তবে যখন এক শব্দের খবর হবে, যে মুফরদ বা এক শব্দের খবর হয়, কিন্তু খবর যদি মুফরদ বা এক শব্দের হয় তবে কানা যুক্ত হওয়ার পর খবর মানসুব হয়। যেমন বিলালুন মারিদুন, বেলাল অসুস্থ। তাহলে এর আগে যদি কানা যুক্ত করি, কানা বিলালুন মারিদন, এই যে খবরটা মানসুব হলো, বেলাল অসুস্থ ছিল। ইসমু কানা হচ্ছে বিলালুন, খবর কানা মারিদন। এরপর 15 নম্বর দেখি প্র্যাকটিস কানার উদাহরণগুলো দেখো এবং সে অনুযায়ী নিচের বাক্যগুলোতে কানা ব্যবহার করে লেখো। 1 নম্বর, আল মুদারিসু ফিল ফাসলি, শিক্ষক শ্রেণীকক্ষে। তাহলে এর আগে কানা যুক্ত করলে কান আল মুদারিসু, শিক্ষক ছিল, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, ক্বাবলা 5 দাকাইক, 5 মিনিট পূর্বে। তাহলে এখানে ইসমু কানা হচ্ছে আল মুদারিসু আর খবরু কানা ফিল ফাসলি। কবলার কারণে খমসিটা মুদফ ইলাইহি মাজরুর হয়েছে এবং খমসি হচ্ছে মুদফ, দাকাইক মুদফ ইলাইহি, দাকাইক দ্বিরূপী, এজন্য এটা মাজরুরের কাসরা নিয়ে ফাতা নিয়েছে। আর এখানে অপোজিট জেন্ডার, আমরা জানি অপোজিট জেন্ডার নেই আদাত মাদুদ, তাহলে 3 থেকে 10 পর্যন্ত। তাহলে এইখানে কেন মনে হচ্ছে যে সেম জেন্ডার? আসলে দাকাইক, এটা হচ্ছে দাকাইকাতুন, মুয়ান্নাস শব্দ, এর বহুবচন হলো দাকাইকু, এটাও মুয়ান্নাস। তো অপোজিট জেন্ডারই আছে এটা। এরপর আব্দুল্লাহ বফিল মাকতাবাতি, ছাত্ররা লাইব্রেরিতে। এর আগে যখন কানা যুক্ত করবো, কান আব্দুল্লাহ, ছাত্ররা ছিল, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, ক্বাবলা নিসফি সাআতিন, আধা ঘন্টা পূর্বে। অর্থাৎ সাআতিন 1 ঘন্টা, নিসফি অর্ধেক, মানে 1 ঘন্টার অর্ধেক, আধা ঘন্টা। এবার উম্মি, আমার মা, ফিল মাববাকি, রান্না করে। তাহলে উম্মি হচ্ছে কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে কানাকে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে গেলে হবে কানাত, ঠিক যেমন যাহাবাকে নিয়ে গেলে হয় যাহাবাত। তাহলে উম্মি, তাহলে কানাত হবে কানাত উম্মি, আমার মা ছিল, ফিল মাববাকি, রান্না করে, ক্বাবলা কলিলিন, কিছুক্ষণ পূর্বে। কলিলিন মানে কিছুক্ষণ। আচ্ছা, এখানে তো আমরা উম্মিটা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর হওয়ার কারণে কানাটাও সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে আব্দুল্লাহ বহুবচন, তাই না? এই যে আল মুদারিসু, এটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, এর জন্য কানা
ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরেই বসেছে, কিন্তু তুল্লাবু তো ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে এখানে কেন ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের কানা বসলো, এক বচন কানা কেন বসলো? কারণ ওই যে আমরা পড়েছিলাম ফিল দ্বৈত ফাইল নিতে পারে না, অর্থাৎ একটা ভার্ব দুইটা ফাইল নিতে পারে না। এখানে যদি বলতাম কানু আতুল্লাবু, তখন ওয়াওটা হতো ইসমুকানা, আতুল্লাবু হতো ইসমুকানা, দুইটা কর্তা হয়ে গেল, এই জন্য কানাডা ফার্স্ট ফিঙ্গারে আসছে। এরপর কিছু প্র্যাকটিস আছে। আল মুদিরু প্রধান শিক্ষক ফি গুরফাতিহি তার রুমে, তাহলে কানা যুক্ত করলে কান আল মুদিরু প্রধান শিক্ষক ছিল, ফি গুরফাতিহি তার রুমে, ক্বাবলা সাআতিন 1 ঘন্টা পূর্বে। এরপরে আছে আল ওয়াজিরু মন্ত্রী ফি লন্ডনা, মন্ত্রী লন্ডনে, তাহলে কানা যুক্ত করলে হবে কান আল ওয়াজিরু মন্ত্রী ছিল, ফি লন্ডনা ক্বাবলা উসবুআইন 1 সপ্তাহ পূর্বে। উসবুআইন মানে 1 সপ্তাহ, তানবিন আছে, ওই তানবিনের মধ্যে এক কথাটি লুকানো আছে। এরপর আখি আমার ভাই, ফি মাক্কাতা মক্কায়, তাহলে আখি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে কানা আখি আমার ভাই ছিল, ফি মাক্কাতা মক্কায়, ক্বাবলা আরবাআতি আইয়ামিন 4 দিন পূর্বে। আল আতিব্বাউ ডাক্তারেরা, ফিল মুস্তাশফা হাসপাতালে, তাহলে এটা আতিব্বাউ হচ্ছে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে কানাকে নিয়ে গেলে কানু, তাহলে এটা তো হবে না, কারণ ওয়াও একটা ইসমু কানা হবে, আবার আতিব্বাউ ইসমু কানা হবে, দুইটা হবে কর্তা, এই জন্য কানা হবে। কানাল আতিব্বাউ ডাক্তাররা ছিল, ফিল মুস্তাশফা হাসপাতালে, ক্বাবলা 10 দাকাইক 10 মিনিট পূর্বে, ক্বাবলা 10 দাকাইক 10 মিনিট পূর্বে। এরপর হচ্ছে আত-তালিবাতু ছাত্রীরা, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে এখানেও ফার্স্ট ফিঙ্গার চলে আসবে, কানাত হবে, তাহলে কানাত আত-তালিবাতু ছাত্রীরা ছিল, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, ক্বাবলা কলিলিন কিছুক্ষণ পূর্বে। ওকে, এখন আমরা দেখবো 16 নম্বর। আনতুম কিতাবুকুম হুম কিতাবুহুম যাহাবতুম, প্রত্যেকটাতে একটা কমন বিষয় আছে যে শেষের মিমে সুকুন আছে, তাই না? প্রত্যেকটাতে যে সুকুনযুক্ত মিম, তাই না? জি, তাহলে তার মানে এরই কোনো একটা ব্যবহার হবে এখন। তাহলে এই শব্দগুলোর শেষে মিম বর্ণে সুকুন আছে, এই সুকুন পরিবর্তন হয়ে দম্মা বা পেশ হয় যদি ইহার পরবর্তী শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল থাকে। অর্থাৎ এই যে মিম, এটাতে দম্মা হবে কখন? যখন এর পরবর্তী শব্দে হামজাতুল ওয়াসল থাকবে। যেমন বাইতুকুম শেষে কি আছে? মিমে সুকুন আছে। তাহলে এরপরে এই যে এখানে আবার মিমে দম্মা কেন হলো? কারণ এরপর এই যে হামজাতুল ওয়াসল যুক্ত একটা শব্দ আল, তো আলের হামজা তো হামজাতুল ওয়াসল, তাহলে হামজাতুল ওয়াসল তো মাঝে বসলে উচ্চারিত হয় না, তাহলে এখন উচ্চারণ হবে কোনটা? লাম, তাই না? লামে কি আছে? সুকুন আছে। আর এখানে ওকে, এখন দেখি লামে আছে কি? সুকুন, আর মিমে আছে সুকুন। তাহলে এই যে দুইটা সুকুন পাশাপাশি কি আরবিতে কখনো পড়া যাবে? তো এই যে এটাকে বলা হয় দুই সাকিনের মিলন। তো এই দুই সাকিনের মিলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য মিমে দম্মা আসে, মিলিয়ে পড়ার জন্য। বাইতুকুমুল জাদিদু, তোমাদের বাড়ি নতুন, তোমাদের বাড়িটি নতুন। এরপর রয়তুম, মিমে কি আছে? সুকুন, আর এর সাথে যুক্ত করছে কি? আল ইমামা। তাহলে আল আলিফ তো উচ্চারণ হবে না, লামে সুকুন, তাহলে মিলিয়ে পড়লে রয়তুমুল ইমামা। রয়তুমু, তোমরা কি দেখেছো আল ইমামা, ইমামকে? এরপর কিতাবুহুম, শেষে মিমে সুকুন আছে, আর এখানে আলে লামে সুকুন, তাহলে কিতাবুহুমুল কদিমু, তাদের বই পুরাতন। এরপর সাআলতুম, মিমে সুকুন, সাআলতুমুবনাহু, তোমরা কি তার ছেলেকে প্রশ্ন করেছিলে? সাআলতুমুবনাহু, তাহলে এখানে ইবনু এরও আলিফটা হামজাতুল ওয়াসল, তাই না? তো এটা তো উচ্চারণ হবে না, এখানে বা উচ্চারণ হবে। তাহলে মিমে সুকুন বাই সুকুন, তো মিলিয়ে পড়ার জন্য মিমে দম্মা দেওয়া হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। প্র্যাকটিস দেখি, নিচের উদাহরণগুলো পড়ো। তোমরা কি পড়েছো? হাদাল কিতাবা, এই বইটি। তাহলে এখানে মিমে সুকুন, কিন্তু এরপরে সুকুন যুক্ত কোনো শব্দ নেই, হাদা হায় ফাতা আছে, এই জন্য আর দম্মা দিলাম না, মিলিয়ে এমনি পড়া যাচ্ছে, মিলিয়ে পড়ার দরকার নেই।
আকরাতুম আল কুরআনা, তোমরা কি কোরআন পড়েছো? মিমে সুকুন লামে সুকুন, তাহলে এটা মিলিয়ে পড়লে কি হবে? আকরাতুমুল কুরআনা, তোমরা কি কোরআন পড়েছো? এরপর আর রাআইতুম হামিদান, তোমরা কি হামিদকে দেখেছো? তাহলে হামিদ, হায়ে ফাতা, মিমে সুকুন, পড়া যাচ্ছে, তাহলে দম্মা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আর রাআইতুম আল মুদারিসা, এই যে লামে সুকুন মিমে সুকুন, পড়া যাচ্ছে না, এই জন্য দম্মা আনতে হবে। আর রাআইতুমুল মুদারিসা, তোমরা কি শিক্ষককে দেখেছো? ওকে। এরপর আ লাকুম হাযাল বাইতু, এই বাড়িটি কি তোমাদের? তাহলে এখানেও মিলিয়ে পড়ার প্রয়োজন হচ্ছে না, পড়া যাচ্ছে এমনিতেই। এরপর আ লাকুম আল বাইতু, এখন পড়া যাচ্ছে না, মিলিয়ে পড়ার জন্য আ লাকুমুল বাইতু, বাড়িটি কি তোমাদের? এরপর খরজাত আমিনাতু, আমিনা বের হয়ে গিয়েছে, তাহলে তাই কি আছে? সুকুন, এরপর আলিফ, এই আমিনার আলিফ তো হামজাতুল কতি, এটা উচ্চারণ হবে। খরজাত আমিনাতু, পড়া যাচ্ছে, এমনিতেই পড়া যাচ্ছে, এই জন্য আর এখানে কোনো আচ্ছা এখানে তা আছে, তাই না? এখানে মিম ছিল জন্য দম্মা, তাহলে তা আসলে কি করতে হবে আমরা একটু দেখি। এরপর খরজাত তায়ে সুকুন, এরপর আল বাই বিন্তু লামে সুকুন, তাহলে তায়ে সুকুন লামে সুকুন, পড়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে? আমি এর আগে বলেছিলাম যে 99% ক্ষেত্রে এই যে দুইটা সাকিন পাশাপাশি আসলে যখন পড়া যায় না, তখন কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়, বুঝতে পারছি? কাসরা দিয়ে। আর 1% রেখেছিলাম যে পরে বলবো ইনশাল্লাহ। তো এই যে মিমে যে দম্মা দিতে হয়, এটা হলো 1%-এর ভিতর, ঠিক আছে? যে মিমে দম্মা দিতে হয়। আর এই যে খরজাত, এটা হলো 99%-এর ভিতর পড়ছে, তার মানে কাসরা। খরজাতিল বিন্তু, মেয়েটি বের হয়ে গিয়েছিল, বুঝতে পারছি? আরো আছে, এখন দম্মা দিয়ে মিলিয়ে পড়া পাইলাম যে মিমে সুকুন হইলে দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে, আর বাকি সব কাসরা। তাহলে ফাতা কখন, ওইটাও আমরা শিখবো ইনশাআল্লাহ পরে। এরপর মান হাযাল ওয়ালাদু, এই ছেলেটিকে, এখানে তো মিলিয়ে পড়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে মান আল ওয়ালাদু, ছেলেটিকে, এখন মিলিয়ে পড়ার প্রয়োজন হচ্ছে কারণ পড়া যাচ্ছে না, তাহলে মানিল ওয়ালাদু, তাহলে 99%-এর ভেতর পড়ছে, এটার জন্য কাসরা। এখানে এখন দেখেন সুকুন যোগ আল, এই যে তায়ে সুকুন, এরপর লামে সুকুন, লামে সুকুন, তাহলে সুকুন যোগ আল, আলের লামে সুকুন, তাহলে কি হবে? এই যে কাসরা যোগ আল, এই যে কাসরা যোগ আল, বুঝতে পারছেন? সুকুন যোগ আল সমান কাসরা যোগ আল। কিন্তু মিমে সুকুন যোগ আল, এই যে মিমে সুকুন যোগ আল হলে কি হয়? মিমে দম্মা যোগ আল হয়। মিমে দম্মা, এই যে মিমে দম্মা দিলাম যোগ আল দিলাম, তাহলে এইটা একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে সুকুন যুক্ত আল হইলে কি হয়? কাসরা, এটা 99% এর ভিতর, এই যে এই গ্রুপটা 99% এর ভিতর। আর এই যে মিমে সুকুন হইলে দম্মা দিয়ে মিলিয়ে করতে হয়, এটা হলো ওই 1% এর ভিতর আছে। ওকে, এখন সুকুনের পর হামজাতুল ওয়াসলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নিচের বাক্যগুলো পড়ো ও অর্থ করো। 1, আকাল তুমুল মাউজা, তোমরা কলা খেয়েছো, তোমরা কলাটি খেয়েছো। এরপর জালাস তোমরা বসেছো, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, এখানে মিলিয়ে পড়ার প্রয়োজন নেই। দাখল তুমুল মাসজিদা, তোমরা মসজিদে প্রবেশ করেছো, এই যে মিমে দম্মা দিলাম। ফাহিম তুমুদ দারসা, তোমরা দাসটি বুঝেছো, মিমে দম্মা দিলাম। এরপর ফাহিম তুম দারসান দারসাল ফিকহি, তোমরা ফিকের দার্স বুঝেছো। তাহলে এখানে মিমে দম্মা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এমনিতেই পড়া যাচ্ছে এটা, কারণ এরপরে দালে আছে ফাতা, দুইটা সুকুন পাশাপাশি আসে নাই। এরপর সামিআতুমুল আযানা, সামিআতুমুল আযানা, তোমরা আযান শুনেছিলে, মিমে দম্মা দিলাম। মাযা আকালতুম, তোমরা কি খেয়েছো। এরপর আ লাকুম হাযিহি সায়রাতি, আ লাকুম হাযিহি সায়রাতু, এই গাড়িটি কি তোমাদের? তু হবে, কাসরা হবে। আ লাকুমুল কুতুবু, বইগুলো কি তোমাদের? তাহলে এখানে মিমে দম্মা দিলাম। এরপর মান হাযার রাজুলু, এই লোকটি কে। এরপর মান আল ফাতা,
তাহলে মিলে বলে কি হবে মানিল ফাতা, কারণ সুকুন যোগ আল ইকুয়াল টু কাসরা যোগ আল হবে, তাই না? মানিল ফাতা। এরপর কাতাবাত তলিবাতু, ছাত্রীটি লিখেছিল আর দার্সটি। তাহলে কাতাবাতি তলিবাতু, ছাত্রী লিখেছিল, এখানে তাই কাসরাতে মিলিয়ে পড়লাম, কারণ মিম তো নাই এই জন্য দম্মা দেয়নি। আইনাল মুদিরতু, প্রধান শিক্ষিকা কোথায়? খরজাতিল আনা, তিনি এখন বের হয়ে গিয়েছেন। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখবো 17 নম্বর। রজুলুন যু লিহিয়াতিন, একজন দাড়িওয়ালা লোক। আচ্ছা, রজুলুন মানে একজন লোক, এই লোকের বৈশিষ্ট্য কি? সে দাড়িওয়ালা, তাহলে এটা হচ্ছে নাত, তাই না? তাহলে প্রথম শব্দ কোনটা আছে? জু, তাহলে জুটা নাত। রজুলুনের নাত হচ্ছে জু। রজুলুন অনির্দিষ্ট, জু অনির্দিষ্ট। ওয়াহুয়া মুদাফ, লিহিয়াতিন মুদাফ ইলাইহি। জু অলওয়েজ মুদাফ হয়, আমরা জানি। তাহলে লিহিয়াতিনও অনির্দিষ্ট, তাই সব অনির্দিষ্ট, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে কখন? এই রজুলুনের একটু মন চাইলেও সে হচ্ছে নির্দিষ্ট হবে, আল নিয়ে নির্দিষ্ট হবে। এখন একটু প্যাচ লাগবে, দেখেন প্যাচটা কোথায়? আর রজুলু নির্দিষ্ট, এখন এর নাত হলো জু, তাহলে মানুষ যদি নির্দিষ্ট হয় নাত তো নির্দিষ্ট হবে, তাহলে আল জু এর সাথে আল আসবে, তাই না? তাহলে তো এই রজুলু খুশি যে না মিল আছে। কিন্তু এই জু তো আবার এই যে আল লিহিয়াতির মুদফ, তাহলে মুদফ কি কখনো আল গ্রহণ করতে পারে? তাহলে কিন্তু এখানে একটা প্যাচ লাগবে, তাই না? মুদফ আল নিতে পারে না, আবার নাত মানুষ অনির্দিষ্ট, নাত অনির্দিষ্ট হতে হবে। তাহলে জু বেচারা পড়ছে এখন বিপদে। তো এখন কি করতে হবে? এই জুটা কি করলো? এখন জু যদি আল নেয় তাহলে এই যে লিহিয়াতি কি করবে? মন খারাপ করবে। আর যদি আল না নেয় তাহলে আর রজুলু মন খারাপ করবে। তো এখন এই এদের সাথে যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, দুইটার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য জু কি করলো? আল লিহিয়াতি একে রিকোয়েস্ট করে আলটা পার করে দিল, যে তুমি আমার আলটা নাও, তাহলে তুমিও খুশি থাকবা, ওই রজুলুও খুশি থাকবে, তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্কটাও ঠিক থাকবে। তো লিহিয়াতি ওকে ঠিক আছে, ওকে হেল্প করলো যে ঠিক আছে তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, সবার সাথে ভালো সম্পর্ক রাখো। এই জন্য লিহিয়াতিটা তার আল নিয়ে নিল। এখন দেখুন মুদফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদফ নির্দিষ্ট হয় না, আমরা শিখেছি এর আগে। তাহলে মুদফ ইলাহি আল লিহিয়াতি নির্দিষ্ট, তার মানে রু নির্দিষ্ট, তাই না? তাহলে রু হচ্ছে নির্দিষ্ট, আর রজুলু এটাও নির্দিষ্ট। তাহলে আর রজুলু মানত নির্দিষ্ট, রু নাত নির্দিষ্ট, ওয়াহুয়া মুদফ আল গ্রহণ করে নাই, আল লিহিয়াতি মুদফ ইলাইহি। দেখেন এখন সবাই খুশি, তাই না? আচ্ছা, এটা এখন আমরা একটু থিওরিক্যালি দেখবো ইনশাআল্লাহ। নোট, প্রথম উদাহরণে নাত জু এর মানত হলো রজুলুন অনির্দিষ্ট, অর্থাৎ জু এর মানত রজুলুনটা হলো অনির্দিষ্ট, কিন্তু দ্বিতীয় উদাহরণে মানত আর রজুলু হলো নির্দিষ্ট। আমরা জানি মানত নির্দিষ্ট হলে নাতও নির্দিষ্ট হয়, কিন্তু জু মুদফ হওয়ার কারণে ইহা আল গ্রহণ করে না। সুতরাং এই সমস্যা দূর করা হয় জু এর মুদফ ইলাইহির সাথে আল যুক্ত করে, অর্থাৎ রজুলুন জু লিহিয়াতিন, এক্ষেত্রে মুদফ ইলাইহি লিহিয়াতিন অনির্দিষ্ট, কিন্তু আর রজুলু জু আল লিহিয়াতি, এক্ষেত্রে মুদফ ইলাইহি আল লিহিয়াতি নির্দিষ্ট, এজন্য মুদফ নির্দিষ্ট। নিচে আরো কিছু উদাহরণ। আইনদি আমার আছে, কিতাবুন একটি বই, জু গিলাফিন জামিলিন সুন্দর কাভার বিশিষ্ট। তাহলে এখানে এই বাক্যে মুক্তাদাকে একটা মাত্রই মারফুযুক্ত শব্দ কিতাবুন মুক্তাদা, তাই না? দেখতে পাচ্ছি আমরা কিতাবুন মুক্তাদা এবং অনির্দিষ্ট। ওয়াহুয়া মানুত, জু হচ্ছে নাত, গিলাফিন হচ্ছে মুদফ ইলাইহি, জু হচ্ছে নাত, ওয়াহুয়া মুদফ, গিলাফিন মুদফ ইলাইহি, ওয়াহুয়া মানুত, জামিলিন হচ্ছে তার নাত। তাহলে বাকি থাকলো আইনদি, এটাই হলো খবর, এটা হচ্ছে শিবু জুমলা খবর। আমরা জানি মুক্তাদা যদি অনির্দিষ্ট হয় আর খবর যদি শিবু জুমলা হয়, তাহলে এই মুক্তাদাটা শিবু জুমলা খবরের পরে আসে। আল কিতাবু বইটি, জু আল গিলাফি আল জামিলি কলিন সুন্দর কাভার বিশিষ্ট বইটি দামি, মানে সুন্দর কাভারের বইটি দামি। তাহলে এইখানে মুক্তাদা আমরা দেখতেই পাচ্ছি আল কিতাবু, যেহেতু এখানে কোনো শিবু জুমলা কিছু নেই, তাহলে আল কিতাবু নির্দিষ্ট, মুক্তাদা নির্দিষ্ট হয়, তাহলে এটা স্বাভাবিক নিয়ম। আল কিতাবু মুক্তাদা, ওয়াহুয়া মামনুত, জু হচ্ছে তার নাত। এই জু নাত, তাহলে আল নাইনি কেন? আল এই যে আল গিলাফিকে দিয়ে দিয়েছে,
তার মানে জু মুদাফ ইলাইহি গিলাফি এটা যেহেতু নির্দিষ্ট, তো জুও নির্দিষ্ট, এই জন্য নাত হয়েও আল না নিয়েও এই নির্দিষ্ট হয়ে আছে। তাহলে মানুষ যেমন নাত তেমন মিলে গেল। ওয়া হুয়া জুটা হচ্ছে মুদাফ, আল গিলাফি হচ্ছে মুদাফ ইলাইহি। আর কেমন গিলাফ, কেমন কাভার, জামিলি, সুন্দর কাভার। তাহলে এই আল গিলাফি মানাউত, আল জামিলি নাত। এখন হচ্ছে এই যে এই দুইটা শব্দের মধ্যে কোনোই সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? তার মানে খবর মুক্তাদা পরিবার কিন্তু শেষ এই যে এই পর্যন্ত। কারণ মুক্তাদা এবং খবরের মধ্যে শব্দগত কোনো সম্পর্ক থাকবে না। যেমন আমরা যেগুলো শিখেছি মানত নাত, মুবদাল বাদাল, মুদফ মুদফ ইলাইহি, এগুলো যেগুলো শিখেছি আর কি, এরকম কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এটার সাথে দেখেন কোনো সম্পর্ক নেই। তাহলে খবরটা হচ্ছে গলিন। কিন্তু গলিন তো আমরা জানি খবর তো অলওয়েজ মারফু হয়, তাহলে গলিন এরকম কাজটা কেন? আসলে গলিনটাও মারফু শব্দ, কারণ আমরা বুক 2 তে পড়েছিলাম না গলিয়ুন, শেষে একটা কি আছে? আচ্ছা আমি একটু লিখি। ওকে, এখন দেখুন এই যে শেষের দুইটা লিখছি গলিয়ুন, এই যে এখানে মনে করেন গইন আছে, তাহলে লিউন। তাহলে এই যে তানবিন যুক্ত ইয়া এইভাবে লেখা আর এইভাবে লেখা কিন্তু একই কথা। এই সাকিন যুক্ত যে নুন একেই তানবিন বলে। এই সাকিন যুক্ত নুনের কারণেই ওই যে তানবিন হয়। কাসরা বলেন, দম্মা বলেন, দম্মা তানবিন বলেন, আর ফাতা তানবিন বলেন। তাহলে এখন ইয়া যেহেতু দুর্বল, ইয়ার দম্মা চলে যাবে, দুর্বল বর্ণ হারাকা হারাই, ও ভার নিতে পারে না। তাহলে এখন কি হলো? ইয়া এ সুকুন, নুন এ সুকুন, তাহলে দুইটা, একটা দুর্বল একটা স্ট্রং। তাহলে এখন কি এটা তো উচ্চারণ করা যাবে না, এই জন্য উচ্চারণের জন্য কি করবে? এই স্ট্রংটা তো, দুর্বলটা তো থাকতে পারবে না, কারণ সে স্ট্রং এর সাথে পারবে না, এই জন্য দুর্বলটা বাদ হয়ে গেল। শুধু থাকলো হচ্ছে, তার মানে ইয়া বাদ হয়ে গেল, তাহলে শুধু সুকুনযুক্ত নুন থাকলো। তাহলে ইয়াটাকে বাদ দিয়ে দিলাম একেবারে, কি হলো এখন? লিন। এই যে দুটা মিলে লিন হলো, তাই না? তাহলে এইভাবে লিন না লেখা আর ওই নুনটাকে এখানে এভাবে দেয়া, লিন একই না? তাহলে এই যে লামে এই কারণে হচ্ছে এই যে তানবিন আসছে, মানে ইয়াটা তানবিন যুক্ত ইয়া বাদ হয়ে ওর নুনটা একে দিয়ে গেছে, তার মানে এটা কিন্তু মারফু শব্দ। তাহলে খবর মারফুই আছে। ওকে, এরপর ফি করিয়াতিনা, আমাদের গ্রামে মাসজিদুন, একটি মসজিদ, যু মানারাতিন ওয়াহিদাতিন, 1 মিনার বিশিষ্ট, মানে আমাদের গ্রামে 1 মিনার বিশিষ্ট একটি মসজিদ আছে। তাহলে এখানে মারফুযুক্ত শব্দ একটা দেখতে পাচ্ছি, মাসজিদুন, এটাই খবর। ওয়াহুয়া মানাউ যু নাত, মানারাতিন, ওয়াহুয়া যুটা হচ্ছে মুদাফ, মানারাতিন মুদাফ ইলাইহি, ওয়াহুয়া মানুত, ওয়াহিদাতিন হচ্ছে নাত। আর খবরকে এই যে মুবতাদা অনির্দিষ্ট এবং খবরটা শিবু জুমলা, ফি করিয়াতিনা, ফি করিয়াতি এটা হচ্ছে শিবু জুমলা খবর। এখানে আবার ফি হাজার, করিয়াতি ইসম মাজরুর, ওয়াহুয়া মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে দেখুন এই যে মুদাফ পরিবার, মুবতাদা পরিবার হলো এটা, আর খবর পরিবার হলো এইটা। তাহলে শব্দগতভাবে এদের কোনো সম্পর্ক নেই। এরপর আল মাসজিদু, মসজিদ, যু আল মানারতি ওয়াহিদাতি, 1 মিনার বিশিষ্ট, কদিমুন, পুরাতন, মানে 1 মিনার বিশিষ্ট মসজিদটি পুরাতন। তাহলে এটাই মুবতাদা। ওয়াহুয়া মানু যু নাত, নির্দিষ্ট হয়ে আছে, কারণ মুদাফ ইলাইহি নির্দিষ্ট, যু এর আলটা একে পার করে দিয়েছে। তাহলে যু নাত, ওয়াহুয়া মুদাফ, আল মানারতি মুদাফ ইলাইহি, ওয়াহুয়া মানুত, আল ওয়াহিদাতি নাত। এখন এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই, কদিমাতুন আর ওয়াল ওয়াহিদাতি, তাই না? তার মানে মুবতাদা পরিবার এখান থেকে শেষ হয়ে গেছে। তাহলে এইটা হলো খবর কদিমুন। আশা করি বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।